পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 2.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি এখানে কি ইনস্ট্রাকশন রয়েছে। সালমা পোলাইটলি আস্কড মামুন। সালমা বিনয়ের সাথে মামুনকে জিজ্ঞাসা করলো বা মামুনের কাছে চাইলো ফর সামথিং কোনো কিছু। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, অ্যান্ড এবং লিস্ট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো তালিকাবদ্ধ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। এখানে একটি করে দেওয়া আছে, ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি তোমার শার্পনারটি ব্যবহার করতে পারি। এখন বাকিগুলো তালিকাভুক্ত করতে হবে। আমরা এখানে দেখি যে শার্পনারের কথা এখানে বলা হয়েছে, ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ। তো এখান থেকে অলসোটা বাদ দিয়ে শুধু লেখা হয়েছে, ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি তোমার শার্পনারটা ব্যবহার করতে পারি। এছাড়া আরো যে সেন্টেন্স গুলো রয়েছে তার মধ্যে লক্ষ্য করো, এই যে একটি সেন্টেন্স, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল, এটার মাধ্যমেও সালমা মামুনের কাছে পেন্সিলটা চেয়েছে। অর্থাৎ ভদ্রভাবে বা বিনয়ের সাথে মামুনের কাছে তার অতিরিক্ত পেন্সিলটি চেয়েছে। তাহলে আমরা এটা তালিকাভুক্ত করি। আমরা এই যে একটা পেয়েছি, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল, আমরা এটা নিয়ে তালিকাভুক্ত করি। আমরা আরো দেখি, ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর, ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর। আমরা তারপরে দেখি আরো কিছু আছে কিনা। এখানে সালমা আরেকটা বলছে, কুড ইউ টেল মি হাউ টু গেট দিয়ার, কুড ইউ টেল মি হাউ টু গেট দিয়ার। আমরা আরো দেখি, হ্যাঁ এ পর্যন্তই এই কথাগুলোই সালমা মামুনকে বলেছিল। অর্থাৎ সালমা মামুনকে বিনয়ের সাথে এই কয়েকটা সেন্টেন্স ব্যবহার করে জানতে চেয়েছিল এবং কিছু জিনিস ব্যবহার করার জন্য অনুরোধসূচক বাক্য এখানে ব্যবহার করেছিল। এর মাধ্যমে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.